মেইনলি স্যার ট্রিগারের কাজটা কি? হ্যাঁ, এই যে কাজটা আমরা এখন দেখতেছি ট্রিগার। আচ্ছা, আমরা ট্রিগার শব্দটার সাথে পরিচিত মোটামুটি, তাই না? আমরা ট্রিগার কোথায় কোথায় দেখেছি বলেন তো? আমরা বাস্তবে ট্রিগার দেখেছি, ট্রিগার শব্দটা শুনেছি হচ্ছে আমরা অনেক সময় মুভিতে শুনি যে কুইক ট্রিগার প্রেস করেছে। মানে ট্রিগার প্রেস করলে কি হয়, একটা পিস্তলের ট্রিগার থাকে, একটা গানের ট্রিগার গুলি থাকে। বের হয় স্যার। হ্যাঁ, ট্রিগার প্রেস করলে চলে যায়। এই গুলির আবার একটা ধর্ম আছে, কি বলেন তো? পিছনে আসে না কখনো, সামনে সামনে যায়। চলে যাবে। আচ্ছা, দ্যাট মিন্স ট্রিগারটাকে প্রেস করতে হয়। একবার প্রেস করলে কিন্তু আর কন্ট্রোল থাকে না। প্রেস করার পরে প্রেসটাকে কিন্তু আর অফ করা যায় না। ট্রিগার ইজ ওয়ান ওয়ে। প্রেস মানে করেছেন স্যার তো আপনি মরেছেন। বলতে যাচ্ছে যে আমরা যদি কখনো ট্রিগার চালু শুরু করি তো এটা হ্যাঁ, তার মানে বাস্তবের ট্রিগারটা, রিয়েল লাইফের ট্রিগারটা প্রেস করতে হয় সামনের এবং দিকে যাবে, ওইটারে আমরা প্রেস পিছনে করলে বাইরে টানতে পারবো অন না। হয়ে যায়, এটাকে আর অফ করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? বাট ওরাকলের এই ভূমিকাটাই ডাটাবেজেও আছে, ট্রিগার। দ্যাট মিন্স ওরাকলের ট্রিগারটা হচ্ছে একটু অন্যরকম, সেটা সেলফ ট্রিগার। কিরকম? সেলফ সেলফ ট্রিগার, নিজে থেকে কাজ করে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এটা আরেকটা কোয়ালিটি হচ্ছে এনাবল করা যায়। আর একটা কোয়ালিটি হচ্ছে ডিসেবল করা যায়। ক্লিয়ার? দ্যাট মিন্স বাস্তবের ট্রিগারটা একবার ছেড়ে দিলে ছেড়ে চলে যায়, ওটাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু ওরাকলের ব্যাপারটা হচ্ছে এটাও ওই রকমই, সেম সেম জিনিস। একবার স্টার্ট হয়ে গেলে কিছু করার নাই, বাট এটাকে ডিসেবল করে রাখা যায়, যে আমি আর ট্রিগারটাকে চালু রাখবো না, এটা আমার জন্য রিস্কি, আমি এটাকে অফ করে রাখতে চাই ডাটাবেজে, তাহলে আমরা সেটাকে ডিসেবল করে রাখতে পারবো। আর সেলফ ট্রিগারের ব্যাপারটা এই জন্য বলেছি যে সেলফ ট্রিগারটা আমরা যদি কোনো একটা মোমেন্ট সেট করে রাখি, মোমেন্ট, তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। কিরকম? আমাদের অনেকে পেটে ব্যথা হয়, তো ডাক্তার বলেছে ভাত খাবার পরে আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে, কিংবা ভাত খাবার পূর্বে খেতে হবে। এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন আমাদেরকে ডক্টর দিয়েছে, আমরা সেটা পালন করি ম্যানুয়ালি। বাট ব্যাপারটা যদি এরকম হতো যে আমি যখন মিল খাবো, ফুড খাবো, তখন অটোমেটিক্যালি আমার মেডিসিনটা আমাকে দেওয়া হয়ে যাবে, আমি খেয়ে নিব। তাহলে এরকম কোনো অটোমেটেড বিষয় যদি থাকতো, যে কোনো একটা ইনস্ট্রাকশনের সাথে তাল মিলিয়ে, যেমন আমরা তো হিউম্যান, আমরা তো রবট না, বাট এটা রবট হলে সম্ভব ছিল। কিরকম? রবট কখনোই রাইস খাবে না উইদাউট ইটিং মেডিসিন, কারণ রবটকে ওটা প্রোগ্রামিং করে দেওয়া হতো। রবট কখনো মিস্টেক করতো না, ওই ইনস্ট্রাকশনের বাইরে সে কাজ করতো না। কিন্তু আমরা মানুষের পক্ষে সেটা মনে রাখা সম্ভব হয় না, আমরা মাঝে মাঝে ভুলে যেতে পারি। তো ট্রিগার এই ধরনের কাজে ব্যবহার করা হয় মেইনলি, যে যে জিনিসগুলো মনে রাখাতে প্রবলেম হবে, মনে না রাখতে পারলে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, সিকিউরিটির সমস্যা হতে পারে, ডাটা ডাটার ইন্টিগ্রিটিতে প্রবলেম হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে ডিজাইনার খুব সূক্ষ্মভাবে ট্রিগার সেট করবে, যে কাজগুলো সে অটোমেটিক চাইবে, ঠিক আছে? কিংবা এতই অটোমেটিক চাইবে যে অন্য কেউ যেন বুঝতে না পারে যে কি ঘটনাটা ঘটলো। তো এই ধরনের ক্ষেত্রে ট্রিগার ব্যবহার করা হবে। আর ট্রিগার, এই সেলফ কথাটার অর্থ হচ্ছে সে নিজে থেকে ফায়ার হয়। কিসের উপর বেস করে ফায়ার হয়? কোন একটা মোমেন্টের উপর বেস করে ফায়ার হয়। মোমেন্টটা কে নির্ধারণ করে? ডিজাইনার নির্ধারণ করে। এর মানে আমরা যারা এখন ডাটাবেস ডিজাইন করব, আমরা নিজেরাই ট্রিগার সেট করে দেব। আমরা যদি আমাদের স্টাডি পোর্টালে একটু যাই, ট্রিগার প্রথম, আমাদের আজকে লেকচারটা, এই প্রথম ক্লাসের লেকচারটা বিফোর লাঞ্চ, যে আমরা এখন যে ক্লাসটা করি, এটা একটু আপনাদের কাছে কষ্টকর মনে হবে, বাট আজকের পর থেকে আর কষ্টকর মনে হবে না। দেখবেন যে সেকেন্ড হাফে এটা ইজি হয়ে যাবে। আমরা ল্যাব ম্যাটেরিয়ালস এর মধ্যে গেলে আমরা টি সিরিয়ালে গেলে ট্রিগার পাবো। তো আমরা একটু ট্রিগারের
ওকে, আমরা যে কোনো একটা ট্রিগার অন করি এক পাশ থেকে, সেটা হচ্ছে ট্রিগার ট্রিগার বিফোর আপডেট দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, বিফোর ইনসার্ট। তার মানে আমি আরেকটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এই ট্রিগারটা মেইনলি 6 টাইপস। কি কি? একটা হচ্ছে ট্রিগার বিফোর আপডেট। আপডেট একটা কমান্ড, আপডেট একটা কমান্ড। আমরা ট্রিগারকে সেট করতে পারি বিফোর এনি আপডেট, মানে আমি যখন কম্পিউটারকে বলে সার্ভারকে বলে রাখবো যে এমপ্লয়ি টেবিলটা যখন আপডেট হবে তখন তুমি এই ঘটনাগুলো ঘটাবা, এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবা, এই ধরনের ঘটনাকে আপডেট বলে। তো বিফোর আপডেট মানে হচ্ছে আপডেট করবার পূর্বে তুমি ফায়ার হবা। আরেক ধরনের ট্রিগার আছে, এটাকে বলে আফটার আপডেট। আরেক ধরনের ট্রিগার আছে বিফোর ইনসার্ট। তিনটাই হচ্ছে আমাদের কমান্ড ওরিয়েন্টেড, এসকিউএল এ কমান্ড ওরিয়েন্টেড। আফটার ইনসার্ট, আমরা ইনসার্ট কমান্ড চিনি। 5 নম্বর বিফোর ডিলিট, এটাও আমরা চিনি কারণ আমরা ডিলিট করতে পারি। 6 আফটার ডিলিট। তাহলে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে এই যে 6টা ট্রিগার আমাদেরকে জানতে হবে, এই 6টা ট্রিগারই তিনটা স্পেশাল ডিডিএল তিনটা স্পেশাল ডিএমএল কমান্ডের সাথে জড়িত। এই ডিএমএল কমান্ডটা কি? আপডেট, ইনসার্ট এবং ডিলিট। ডাটাবেজে যখন আপডেট, ইনসার্ট এবং ডিলিটের মতো কোনো ঘটনা ঘটবে তখন ট্রিগার নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিগারের বৈশিষ্ট্য। যদি আমরা ট্রিগার সেট করি তাহলে নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এটা দুইটা মোমেন্টের উপরে অ্যাক্টিভ হবে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। মাত্র এই ছোট্ট একটা অ্যালগরিদম যদি আমরা কন্ট্রোল করতে পারি, বিফোর কখন হবে আর আফটার কখন হবে, কখন আমার বিফোর করা উচিত আর কখন আমার আফটার করা উচিত, তাহলে আমরা এই ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিংটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আমরা যে কোনো একটা টিউটোরিয়াল অন করি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। যেমন ধরেন আমরা ট্রিগার দিয়ে ট্রিগার কিভাবে এনেবল করে, ট্রিগার কিভাবে ড্রপ করে, ট্রিগার কিভাবে ডিসেবল করে, এগুলো আনুষঙ্গিক পড়াশোনা। আমরা একদম প্লেন নাম্বার অফ টাইপস অফ ট্রিগার দিয়ে শুরু করি, ট্রিগার বিফোর আপডেট। এই টিউটোরিয়ালটা অন করি। একটা টিউটোরিয়াল যদি আমি পড়াই তাহলে রিমেনিং 5টা টিউটোরিয়াল স্টুডেন্ট নিজে থেকে কন্ট্রোল করতে পারবে। বাট আমি সব ধরনের ট্রিগারেরই একটা এক্সাম্পল তৈরি করে করে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, নিজে থেকেই করাবো। কারণ ট্রিগার প্র্যাকটিস করতে গেলে আমাদের সকল ডিডিএল এবং ডিএমএল কমান্ডও প্র্যাকটিস হবে, এবং তার পাশাপাশি আমাদের কিছু ডাটাবেজের কনসেপ্টও ডেভেলপ হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিফোর আপডেট ট্রিগার। তো এই বিফোর আপডেট ট্রিগারের আমরা ছোট্ট একটা ডেফিনেশন আছে আমাদের সামনে, সেটা হচ্ছে এই বিফোর আপডেট ট্রিগার মিন্স দ্যাট Oracle will fire this trigger before the update operation is executed. কে ফায়ার করবে? Oracle. Oracle কে ডাটাবেস টুলস কোথায় থাকে? সার্ভারে থাকে। দ্যাট মিন্স আমার এই ল্যাপটপ কিংবা আমার এই কম্পিউটার সার্ভার অটোমেটিক্যালি দায়িত্বটা পালন করবে যদি কম্পিউটারটা অন থাকে এবং সার্ভারটা, ডাটাবেস সার্ভারটা অন থাকে। আমাকে ক্লিক করতে হবে না কিংবা আমাকে কোনো জায়গায় প্রেস করতে হবে না। তাহলে এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে a before update trigger means that Oracle will fire this trigger before the update operation is executed. Okay, the syntax for an before update trigger is, এটা একটা সিনট্যাক্স। আমরা সিনট্যাক্সটা একটু এক নজর দেখতে পারি ইচ্ছা করলে। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, এটা কমান্ড। ক্রিয়েট মানে হচ্ছে ক্রিয়েট করবে, অর রিপ্লেস মানে হচ্ছে যদি এই নামে ট্রিগার তৈরি করা থাকে তাহলে রিপ্লেস হয়ে যাবে। এটা অর রিপ্লেস দেওয়াটা রিয়েল লাইফে রিস্কি। যখন আমরা প্রফেশনাল হয়ে যাব,
আমরা যখন কোনো সিরিয়াস ডাটাবেজের মধ্যে বসে থেকে কাজ করব তখন আমরা রিপ্লেস কিওয়ার্ডটা ইউজ না করার চেষ্টা করব। তো আমরা বলতে পারি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো। বিফোর আপডেট, এটা হচ্ছে ট্রিগারের ধরন, এটা কম্পালসারি স্টেটমেন্ট। আমাকে আইদার আমি যে একটু আগে যে হোয়াইট বোর্ডে লিখলাম, আইদার আপনাকে বিফোর আপডেট লিখতে হবে অথবা আফটার আপডেট, বিফোর ইনসার্ট, বিফোর ডিলিট, আফটার ডিলিট, এই ছয়টার মধ্যে যে কোনো একটা এই লাইন নাম্বার 2 তে থাকবে। অন টেবিল নেম, এটা সেন্টেক্স। অন হচ্ছে কিওয়ার্ড, টেবিল নেম মানে যে টেবিল নেমে আমি আপডেট করব সেই টেবিলের নামটা আমাকে দিতে হবে। ফর ইচ রো, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এইটা কম্পালসারি না, অপশনাল, আমি ইচ্ছা করলে দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, দিলে কি হবে, না দিলে কি হবে, একটু অ্যাডভান্স হবার পরে আমরা শিখবো। আপাতত মনে রাখি এটা একটা কমান্ড, এটা আমাদেরকে দিতে হবে। ফর ইচ রো মানে আমি ট্রিগারটা তৈরি করেছি পুরো ডাটাবেজের মধ্যে, এই টেবিলের মধ্যে যতগুলো রো থাকবে সবগুলো রোর জন্য সেটা ইফেক্টিভ হবে। স্যার এই গুগল ড্রাইভের লিংকটা একটু দিয়ে দিবেন। এটা আমাদের স্টাডি পোর্টালের মধ্যে আছে। ও আচ্ছা, আমাদের স্টাডি পোর্টালের মধ্যে যেখান থেকে আমি পড়াচ্ছি সেখানে আছে। এই যে ক্লিয়ার, PL/SQL ল্যাব ম্যাটেরিয়ালস। সাফি, এটা তো আমি ডেইলি দেখাই, এখান থেকে তো আমরা স্যার পড়ি। পাইছি স্যার। ওকে, আমি ভাবছি আপনি গুগল ড্রাইভ থেকে দিতেছেন স্যার। আচ্ছা। ফর ইচ ডিক্লেয়ার হচ্ছে আমাদের PL/SQL ব্লক। আমরা জানি যে ডিক্লেয়ার আমাদের লাগবে, কারণ আমরা ডিক্লেয়ার দিয়ে কাজ শুরু করি, ঠিক আছে। এখন আমরা PL/SQL জানি বলে এটা আমাদের কাছে খুব ইজি মনে হচ্ছে। এরপরে বিগিন ব্লক থাকবে, এক্সেপশন থাকবে, এন্ড থাকবে। হোয়াট ইজ এক্সেপশন? এক্সেপশন কে শান্ত এরর হ্যান্ডলিং বলা হয়। এখানে লেখা আছে দেখেন, এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন মানে হচ্ছে যদি কোনো কারণে এই প্রোগ্রামটা ব্যর্থ হয় এক্সিকিউশন করতে কিংবা এরর দেয়, তাহলে প্রোগ্রামটা যেন ইউজারকে ডিস্টার্ব না করে, বের না হয়ে যায়, একটা নির্দিষ্ট মেসেজ ডিসপ্লে করে। যেমন অনেক সময় আমরা ওয়েবসাইটে কিংবা বিভিন্ন অ্যাপসে কাজ করতে গেলে আমাদেরকে একটা মেসেজ দেয়, বলে যে সিলেক্ট দিস বক্স প্রপারলি, অথবা বলে ক্লিক এক্সিট বাটন। এরকম অনেক অনেক ঘটনা আছে। তো এই জিনিসগুলা হচ্ছে এক্সেপশন এন্ড হ্যান্ডলিং থেকে হবে। আচ্ছা, ট্রিগার নেম ইজ দ্য নেম অফ দ্য ট্রিগার টু ক্রিয়েট। ওকে ফাইন, ট্রিগার নেমের কাজ হচ্ছে ট্রিগার নেম ক্রিয়েট করা। ওকে, রেস্ট্রিকশন, এখানে ছোট্ট 3টা রেস্ট্রিকশন আছে। ইউ ক্যান নট ক্রিয়েট এ বিফোর ট্রিগার অন এ ভিউ, মানে এই ট্রিগারটা, বিফোর ট্রিগারটা টেবিলের উপরে ক্রিয়েট করা যাবে, বাট ইউ ক্যান নট ক্রিয়েট বিফোর ট্রিগার অন এ ভিউ এর উপরে ক্রিয়েট করা যাবে না। ভিউ কি? আমরা জানি ভিউ হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার অফ এ ডাটাবেস, আমরা ভিউ ক্রিয়েট করে দেখেছি ক্লাসে। ইউ ক্যান আপডেট নিউ ভ্যালুস, এই নিউ কিওয়ার্ড দিয়ে কোলন দিয়ে নিউ লিখলে যেটা হয়, দিস ইজ এ নিউ ভ্যালুস। আমরা ডাটাবেজে যে ভ্যালুটাকে কনসোল দিয়ে পাঠাচ্ছি ডাটাবেজের কাছে, এই ভ্যালুটাকে ডাটাবেজ নিউ বলে। আর যেটা অলরেডি ডাটাবেজের মধ্যে আছে সেটাকে যখন আমরা আপডেট করি তখন ডাটাবেজ তাকে ওল্ড ভ্যালুস বলে। তাহলে আমরা প্র্যাকটিস করার সময় নিউ এবং ওল্ড এই দুটো বিষয় আমাদের কাছে একটা কমপ্লেক্স আকার ধারণ করতে পারে, যে কোন সময় আমি এটাকে নিউ ভাববো আর কোন সময় আমি এটাকে ওল্ড ভাববো। স্যার ওল্ডটা কি স্যার? আমরা যখন টেবিলকে ক্রিয়েট করতেছি, ক্রিয়েট না, করার পর এখানে যখন টেবিলে অলরেডি ডাটা ছিল, হ্যাঁ হ্যাঁ ভিতরে ডাটা ছিল, সেই ডাটাগুলোকে যখন ট্রিগার কাজ করবে সেই ডাটাগুলোর উপরে, তখন ট্রিগার তাকে ওল্ড ভাববে। হ্যাঁ আর যখন আমি কনসোল দিয়ে ডাটা পাঠাচ্ছি ডাটাবেজে, ইন দ্যাট মোমেন্ট যে জিনিসটা আমার কিবোর্ড থেকে যাচ্ছে এটাকে নিউ ভাববে। আচ্ছা বাস্তব জীবনে স্টুডেন্টরা এক্সামে সবচেয়ে বেশি ভুল করে নিউ এবং ওল্ড ভ্যালু ক্রিয়েট করতে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই A+ ছুটে যায় শুধু ট্রিগার আর স্টোর প্রসিজারের কাছে যাওয়ার পরে, ঠিক আছে। কারণটা হচ্ছে এই যারা কম প্র্যাকটিস করে তারা এটা ল্যাবে মিলাইতে পারে না। তো আমরা একটু লাকি যে আমাদের রিয়েল লাইফে ল্যাব এক্সাম হচ্ছে না, কিন্তু আমরা এই সুযোগটা নিব না, কারণ আমরা
আমাদের আমাদের থিওরি হচ্ছে আমরা সবাই এটা বিশ্বাস করি যে কাজ শিখতে পারাটা মূল জিনিস, গ্রেডটা মূল জিনিস না। এই জন্য আমরা বাস্তবে ল্যাব এক্সাম না হলেও আমরা অনলাইনে ল্যাব এক্সাম হবে, ঠিক আছে? আমরা এটাকে অ্যাডাপ্ট করেই ছাড়বো, আমাদের কন্ট্রোলে নিয়েই ছাড়বো ট্রিগার। এখানে একটা এক্সাম্পল টেবিল দিয়ে শেখানো হয়েছে, যখন বাসায় কোনো জিনিস প্র্যাকটিস করতে চাইবেন, শিখতে চাইবেন, তখন এইভাবে পড়ে পড়ে ইচ্ছা করলে শেখা যায়। যেমন একটা টেবিল ক্রিয়েট করলাম, কিরকম ক্রিয়েট টেবিল অর্ডারস, আমরা অর্ডারস নামে একটা টেবিল তৈরি করলাম। এরপরে কি করলাম, আমাদেরকে এই টিউটোরিয়ালটা শেখাচ্ছে যে তুমি এই ক্রিয়েট করার পরে তুমি অর্ডারস টেবিলের উপরে এখানে অন অর্ডারস লেখা আছে, অর্ডারস টেবিলের উপরে এই ট্রিগারটা তৈরি করো। এই ট্রিগারটা তৈরি করলে তোমার একটা কিছু একটা পারফরমেন্স দেখাবে। আসলে দেখেন এখানে কি পারফরমেন্স দেখাচ্ছে, আমি যে কোডটা স্টাডি করি তাহলে দেখতে পাবো এখানে একটা ট্রিগার তৈরি করা হয়েছে, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডারস বিফোর আপডেট। এটা একটা ট্রিগারের নাম। সো এই নামে কিছু যায় আসে না, নামটা মিনিংফুল হলে পড়াশোনা করতে সুবিধা। বিফোর আপডেট অন অর্ডারস, অর্ডারস টেবিলে কেউ যদি কোনো কিছু আপডেট করে প্রতিটা রোর জন্য এটা প্রযোজ্য। ডিক্লেয়ার করা হয়েছে একটা ভেরিয়েবলকে, যেখানে দেখা যাচ্ছে যে একটা ভার্চার টাইপের ভেরিয়েবল যেটা নাম ভি ইউজার নেম। এরপরে বিগিন ব্লকে বলা হয়েছে সিলেক্ট করো ইউজার, মানে কম্পিউটারে কোন একটা কলামের নাম, ডাটাবেজে কলামের নাম ইউজার ইনটু ভি ইউজার নেম, মানে এই সিলেক্ট করার পরে এই ভেরিয়েবলে রাখো ফ্রম ডুয়াল, মানে ডাটাবেজ থেকে। ওকে ফাইন, ওকে ফাইন। এখানে একটা কথা বলে রাখি, ডুয়াল টেবিলটা কি? ফ্রম এর পরে আমরা জানি সাধারণত টেবিলের নাম হয়, বাট ডুয়াল বলে কি কোনো টেবিল আমরা তৈরি করেছি? ডুয়াল স্যার টেবিলটা, আমরা অর্ডার বলে তৈরি করছি। হ্যাঁ, বাট ডুয়াল টেবিলটা প্রতিটা ডাটাবেজে থাকে, প্রতিটা ডাটাবেজে ডুয়াল টেবিল থাকে, বাই স্যার ডিফল্ট এটা কি থাকে। আগে থেকে ক্রিয়েট করা আছে নাকি? হ্যাঁ, এটা সিস্টেম ক্রিয়েট করে রাখে। এই ডুয়াল হচ্ছে রিয়েলি কম্পাইলারটা, সে মানুষকে যা চায় মানুষকে রিটার্ন করে। ডুয়াল অলওয়েজ সত্যি কথা বলে। এই ডুয়াল যেদিন মিথ্যা কথা বলবে সেদিন ডাটাবেসকে হ্যাক করা সম্ভব হবে। মানে ডুয়াল একটা ইন্টেলেকচুয়াল কম্পাইলার যে কিনা অলওয়েজ ট্রু রিপ্লাই দেয়। আচ্ছা, এবং ডুয়ালের কাছে সবকিছু থাকে, ডুয়াল সবকিছু নিজের কাছে রেখে দেয়। এখানে দেখা যাচ্ছে যে আপডেটেড ডেট ফিল টু দ্য কারেন্ট সিস্টেম ডেট। এর মানে হচ্ছে ডাটাবেজের মধ্যে আপডেটেড ডেট নামে যে ফিল্ডটা আছে, এই যে নিউ কলন নিউ দেওয়ার পর ডট দিয়ে যে যে কথাটা লেখা হয় এটার নাম হচ্ছে ফিল্ডের নাম। তো বলা হচ্ছে যে নিউ, নিউ কিওয়ার্ড মানে হচ্ছে এখন যাক, এখন যাক, নিউ সিস ডেট মানে কম্পিউটারে যে ডিফল্ট ডেটটা সেটা চলে যাক। আর নিউ কিওয়ার্ড দিয়ে আপডেটেড বাই মানে ডাটাবেজে যে আপডেটেড বাই নামে যে কলামটা আছে সেখানে একটা ইউজার নেম চলে যাক। নিউ মানে এখন গেল, আমার কিবোর্ড থেকে গেল, কম্পাইলার থেকে গেল, এট দিস মোমেন্টে গেল। এখন কারণটা বলি, এখানে একটা ডিজাইন কনসেপ্ট আছে, আসেন ডিজাইনটা নিয়ে চিন্তা করি। আমি যদি খুব লেমন স্টাইলে আপনাকে বলি, সেটা হচ্ছে একটি কোম্পানি আছে, ফর এক্সাম্পল কি কোম্পানি, যেমন আপনারা যে প্রজেক্ট করবেন, কারো হয়তো বা পিৎজা ডেলিভারি, কারো হয়তো বা অনলাইন ফুড ডেলিভারি, কিছু একটা কোম্পানি আছে যেখানে আপনারা অর্ডার নেন, কিংবা মেয়েদের হয়তো বা একটা অনলাইন ড্রেস শপিং আছে, তারা ওখান থেকে ড্রেস সেল করে, এরকম আছে। তো একটা অনলাইন অর্ডার আসছে, সে অর্ডারে আইডি ক্রিয়েট হয়েছে, কোয়ান্টিটি, কস্ট পার আইটেম, টোটাল কস্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ডাটাবেজে সেভ হয়েছে। এখন কোনো কারণে আপনার যে কম্পিউটার অপারেটর আছে কিংবা অন্য কোনো ইউজার আছে, সে একটু করাপশন করতে চাইলো। কিরকম? প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে সে কোয়ান্টিটিটাকে চেঞ্জ করে দিল, কিংবা টোটাল কস্ট পার আইটেমটাকে চেঞ্জ করে দিল, 10 টাকার জায়গায় 8 টাকা করে দিল, 5 টাকার জায়গায় 3 টাকা করে দিল, দিয়ে একটা অ্যাকাউন্টসে একটা করাপশন করার চেষ্টা করলো। কারণ ডাটাবেজ মানে আইদার ইউজিং দ্য ফ্রন্ট এন্ড অর ইউজিং দ্য ব্যাক এন্ড, দেয়ার শুড বি এ ডাটা ম্যানিপুলেশন সিস্টেম। ডাটা ম্যানিপুলেশন ছাড়া তো ডাটাবেজ সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না। ডাটাবেজ ডাটা ম্যানিপুলেট তো হবেই। এমনকি ভুল করেও হতে পারে, কিরকম? একজন ইউজার 5টি পিজার অর্ডার দিয়েছে, একটু পরে ফোন করে বলছে যে না, আসলে আমি 5টি পিজার অর্ডার দিইনি, আমি ভুল করে 5টি দিয়ে দিয়েছি, 4টি পিজা হবে, একটি বার্গার হবে। দ্যাট মিনস
ডাটাবেজে ডাটা সেভ হবার পরে সেই ডাটাটা এডিট হবার প্রয়োজন বাস্তব জীবনে হতেই পারে। তো এরকম একটা সিচুয়েশনে হতেই পারে, আবার করাপশনও হতে পারে। তো সেই ধরনের ক্ষেত্রে ডাটাবেজের ডাটাটা আপডেট করতে পারাটা খুব জরুরি, এবং কে আপডেট করলো, কোন সময়ে আপডেট করলো, এটা যদি উক্ত ব্যক্তির উপরে কন্ট্রোল না থাকে, সার্ভারের উপরে কন্ট্রোলটা থাকে, তাহলে আরো নিরাপদ। কিরকম, দেখা গেল যে রায়হান এটার সিস্টেম অপারেটর, তো রায়হান একটা করাপশন করলো কার নামে? আলামিনের নামে। সো কিছু কিছু ক্ষেত্রে যেখানে মানুষকে বিশ্বাস করা যাবে না কিংবা মানুষের ডাটার উপর ট্রাস্ট করা যাবে না, সেক্ষেত্রে ট্রিগার মারাত্মক কাজ করে। আমি কনসেপ্টটা বুঝাতে পেরেছি কিনা জানি না, যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আপডেটেড ডেট এন্ড আপডেটেড বাই, এই দুটো ফিল্ড কোনো মানুষকে দিয়ে আমি এন্ট্রি করাবো না। আমার সফটওয়্যারটা এমন ভাবে তৈরি হবে যে এই দুটো ফিল্ডে শুধুমাত্র ট্রিগার ইনসার্ট করতে পারবে। দেয়ার উইল নট বি এনি ইন্টারফেসিং টেকনিক, যে ইন্টারফেসিং টেকনিকের মাধ্যমে কোনো একজন ইউজার নিজে থেকে ডেট এবং নিজে থেকে তার ইউজার নেম বসাতে পারে, এ ধরনের কোনো সিস্টেম থাকবে না। সার্ভার অটোমেটিক্যালি, যে সার্ভারে লগ ইন করেছে সে অটোমেটিক্যালি টাইম এবং ডেটটা ডাটাবেজের মধ্যে সেট করে দিবে। সেটা অনেকভাবেই হতে পারে। ফর এক্সাম্পল, আমি আপনাকে বি প্লাস দিয়েছি, তো আপনি আমাদের এক্সাম ডিপার্টমেন্টের কম্পিউটার অপারেটরকে 5000 টাকা দিয়ে বি প্লাস কে প্লাস করে নিয়েছেন। এখন ডাটাবেজে মানুষ যদি কাগজে কলমে রেজাল্ট দিত, তাহলে কাটাকাটির দাগ থাকতো, এরেজারের দাগ থাকতো, কিংবা হাতের লেখা চেঞ্জ হয়ে যেত। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যখন কেউ করাপশন করবে, তখন ধরতে পারার একটা সিস্টেম হচ্ছে ট্রিগার। এই ট্রিগার কে রেজাল্ট চেঞ্জ করলো, কখন চেঞ্জ করলো, গোপনে অন্য একটি ডাটাবেসকে, অন্য একটি কম্পিউটারে কিংবা ইমেল করেও ইনফরমেশন দেবার যোগ্যতা রাখে। এসএমএস করেও ইনফরমেশন দিতে পারে যে টিচার মোহাম্মদ হাসান আরিফ, আপনি শারমিন সুলতানাকে বি প্লাস দিয়েছিলেন, অমুক ইউজার কামরুল ইউজার লগ ইন করে তাকে এ প্লাস করে দিয়েছে, ফর এক্সাম্পল। এই ধরনের অটোমেটেড সিস্টেমও একজন ডিজাইনার ইচ্ছা করলে ডিজাইন করতে পারে ইউজিং ট্রিগার। সো ট্রিগার ইজ মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট। স্যার, তাহলে ট্রিগার আর কনস্ট্রেন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কনস্ট্রেন্ট হচ্ছে নীতিমালা, আর ট্রিগার হচ্ছে আর্কিটেকচারাল ডায়াগ্রাম, আর্কিটেকচারাল প্ল্যান, নট ডায়াগ্রাম, আর্কিটেকচারাল প্ল্যান। আমি ডাটাবেজে একটা প্ল্যানিং করলাম, এইভাবে কাজ করবে, এটাকে ট্রিগার। আর ট্রিগারের ভিতরে তো কনস্ট্যান্ট থাকতে পারে। আপনি এটা বলতে পারেন আমাকে যে ট্রিগার ক্যান অ্যাক্ট অ্যাজ এ কনস্ট্যান্ট, অবশ্যই মাথায় বুদ্ধি আছে তো আপনার। একটা কনস্ট্যান্ট দিয়ে আমি যেরকম নীতিমালা সেট করতে পারি, আমি ট্রিগার দিয়েও নীতিমালা সেট করতে পারি। ইন দ্যাট সেন্স ট্রিগার অলসো কনস্ট্যান্ট। কিন্তু আমি এটা এইভাবে বলতে পারবো না যে ট্রিগার একটি ডাটাবেজের কনস্ট্যান্ট, কারণ ডাটাবেজের কনস্ট্যান্ট বলতে ডাটাবেজের বিল্ট ইন নীতিমালাগুলোকেই বোঝায়। সো ট্রিগার ক্যান অ্যাক্ট অ্যাজ এ ডাটাবেজ কনস্ট্যান্ট, কারণ সেও একটা নীতিমালা ক্রিয়েট করে ফেলতে পারে, সেও একটা নিজে থেকে নিজের একটা রুলস এন্ড রেগুলেশন ক্রিয়েট করতে পারে। সো আমরা ইন দ্যাট সেন্স বলতে পারি, ইন অ্যাডভান্স ওয়ার্ডে বলতে পারি, ট্রিগার ইজ এ ইউজার ডিফাইন্ড কনস্ট্যান্ট। ওকে স্যার। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। মানে খুশির খবর হচ্ছে যে আপনি এই যে ক্যাচ করতে পেরেছেন, আমি হ্যাপি হয়েছি যে আমি যদি কোনো নীতিমালা সেট করতে চাই তাহলে আমার ট্রিগার দিয়েও সেট করতে পারবো। এই যে চেষ্টা করা এবং এটা এটা ওয়ান স্টেপ হিট, মানে একটা স্টেপ বুঝতে পারাটা হচ্ছে জরুরি। পরে স্যার আপনি যে আরেকটা উদাহরণ দিলেন, লাইক আমি এখন 5টা পিৎজা অর্ডার করছি, পরে কিছুক্ষণ পরে আমি আবার অর্ডার দিয়ে বলতেছি আমার একটা বার্গার দরকার, 4টা পিৎজা দরকার। তখন যদি আমি ওই জায়গায় যদি আমি ট্রিগার ইউজ করি, তখন তার নিউ কোনো ডাটা ইনসার্ট করতে পারতেছি না না, ট্রিগারের সাথে ইনসার্ট আপডেট ডিলিটের কোনো সম্পর্ক নাই। ট্রিগার হচ্ছে একটা স্বয়ংক্রিয় মেশিন, এটা স্বয়ংক্রিয় রবট, এটা প্রোগ্রামিং, যে কিনা আপনার সেন্সের উপরে বেস করে কাজ করে। কিরকম, সে আপডেট করতে ডিলিট করতে বাধা দিবে না, কিন্তু আপডেট হলে কি কাজটা করা উচিত গোপনে অথবা প্রকাশ্যে সেটা ট্রিগার নিজে থেকে করবে। এই ট্রিগারকে কেউ কন্ট্রোল করতে পারবে না। ইউজার ক্যান নট কন্ট্রোল দ্য ট্রিগার। ট্রিগার অলওয়েজ সেজ ট্রুথ, সে সত্যি ঘটনা ঘটিয়ে ফেলবে। মানে স্যার এটা হলো ওয়ান কাইন্ড অফ রোবোটিক ইনপুট সিস্টেম। রোবোটিক ইনপুট সিস্টেম, কিছু করার নাই, আপনি আটকাতে পারবেন না, ট্রিগার ফায়ার হয়ে যাবে। কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কন্ডিশনের উপর ডিপেন্ড করে ট্রিগার ফায়ার হয়ে যাবে। হ্যাঁ।
ক্লিয়ার? তার মানে কন্ডিশন পরবর্তী আপডেটটা দিব ওইটা কন্ডিশন আমার গুলো তো ট্রিগারের উপরে দিতে হবে। হ্যাঁ 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 স্যার সবই। কন্ডিশন গুলো তো আমরাই সেট করে দেব তাই না? হ্যাঁ, কন্ডিশন প্রোগ্রামারই সেট করে দেবে। মানে সেক্ষেত্রে যে এই কাজটা হলে অটোমেটিক অফ হবে বা অথবা অটোমেটিক অন অন হবে, হবে। হ্যাঁ, কন্ডিশন সবই কন্ডিশনটা ডিজাইনার। আমরা ঠিক করে দেব। মেইন ডাটাবেস আর্কিটেক্ট যে হবে সে অ্যাকচুয়ালি মেইনলি সব কাজগুলোই সেট করে দেবে। অ্যাকচুয়ালি আমরা সিস্টেম ইউজারদের কাজ করি বলে আমরা সবকিছু করতে পারি আমাদের ল্যাপটপে, কিন্তু আসলে তো বাস্তবে যারা সফটওয়্যারটা ইউজ করবে তারা তো সিস্টেম ইউজার হবে না, তারা লেস পাওয়ারফুল ইউজার হবে। তারা ডাটাবেস ওপেন করেই দেখতে পারবে না, কোনো টেবিলের স্ট্রাকচারও দেখতে পারবে না, কিছু দেখতে পারবে না। আর ওরাকল সার্ভার নিশ্চয়ই ইউজারের কম্পিউটারে থাকে না, এগুলো সার্ভারে থাকে। আর সার্ভার কোথায় থাকে? একটা বদ্ধ রুমে থাকে, তালাচাবি দেওয়া থাকে। সার্ভার রুমেই তো মানুষ ঢুকতে পারবে না, সেখানে ফিজিক্যাল সিকিউরিটি থাকে। সো আলটিমেটলি এটা ধরাছোঁয়ার বাইরেই থাকে। আমরা ফেসবুক ব্যবহার করি, আমরা কি ফেসবুকের সার্ভারে ইন করতে পারি? করতে পারি না। ফেসবুক সার্ভারে লগ ইন করতে পারি, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করতে পারি। আমি কি অন্য একটা স্টুডেন্টের, অন্য একটা ফেসবুক ইউজারের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি? চেঞ্জ করতে পারি না। না স্যার, ওই কন্ডিশনটা তো আমাদের that এতে means নাই। স্যার হ্যাঁ, তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো আইপি থেকে যদি ভায়োলেট করার চেষ্টা করে, তাহলে হ্যাঁ। যে আমার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, এটা কি ট্রিগারের কারণে লক হয়? টিকেটের কারণে লক হয়। ফেসবুক ওরা তো আর পাহারা দেয় না আপনাকে, হ্যাঁ হ্যাঁ, এটাই। ওরা ইনস্ট্রাকশন সেট করে রেখেছে যে এই ধরনের ঘটনা ঘটলে তুমি বুঝবা যে এখানে একটা করাপশন হচ্ছে, তুমি লক করে ফেলো। আর তাছাড়া হচ্ছে ওই যে নোটিফিকেশন যেটা আসে এটা হ্যাঁ, সিস্টেম। এটা সিস্টেম। সো ডাটাবেস যেখানে যেখানে আছে আপনি সেখানে ডাটাবেস থেকে ডাটাবেস এক ধরনের ব্যাকএন্ড সার্ভিস আপনাকে দিবে, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে আমি জামিল জিলানিকে দেখতে পাচ্ছি না কেন? ও কোথায়? ও তো কথা বলে অনেক, ওকে ক্লাসে না দেখলে তো বোঝা যায় যে একটা ছেলে ক্লাসে নাই। স্যার ক্লাসে আসে না আজকে। সিক নাকি তিশা? স্যার কয়দিন যাবত স্যার সবাই সিক হইতেছে, জ্বর করে আছি স্যার 3 দিন যাবত। আমার জ্বর আসছিল বাট এখন ভালো হয়ে গেছে। সিজনাল জ্বর স্যার, অবস্থা খুব আমি খারাপ। বলি এখন জ্বর আসতে পারে, এবং এই সময় জ্বর আসলে সবাই আপনাকে দেখে ভয় পাবে। আমার মনে হয় যে আমরা প্রচুর পরিমাণে পাইনাপেল খেতে পারি, একটু পাইনাপেল জুস খেতে পারি, কারণ এই যে ঠান্ডা গরমটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা তৈরি করে, এবং এই ইনফ্লুয়েঞ্জা মানুষকে ধরবে এটাই স্বাভাবিক, মানুষকে ধরবে এটাই স্বাভাবিক, তাই না? আপনার ইনফ্লুয়েঞ্জা হলো না মানে বুঝতে হবে যে আপনি রোবট হয়ে গেছেন। কিন্তু এটাকে এই মোমেন্টে জ্বর সর্দি না হওয়াটাই বেস্ট, কারণ জ্বর সর্দি হওয়া মানে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওই মোমেন্টে একটু কম থাকবে, এটা স্বাভাবিক। আর কম থাকা মানে এই করোনার ভাইরাস আপনাকে পছন্দ করতে শুরু করবে। তো এই করোনা ভাইরাস যেন আপনাকে আই লাভ ইউ না বলতে পারে, এই জন্য আপনার একটু আগে থেকেই প্রিপারেশন থাকা দরকার সবারই। স্যার আর বলেন না স্যার, বাজারে গেছিলাম গত পরশু স্যার, দুবার বোধহয় কাশি দিয়েছি, সবাই তাকায় আছে আমার দিকে। কাশি হাঁচি দিলে মানুষ আপনাকে তাকায় থাকবে, মানে বাস থেকে নামাও দিতে পারে। তো এই জন্য সবাই একটু কেয়ারফুল থাকবেন আর কি। তো এখন আমি একটা ট্রিগারের কোড করে ফেলি, ঠিক আছে? জি স্যার। একটা টেবিল তৈরি করি এবং সেই টেবিলের সাথে একটা কোড জেনারেট করি। SQL প্লাস। স্যার সো আমি ওরাকলে প্রবেশ করলাম। হ্যাঁ স্যার ম্যাগনিফায়ার ছাড়া যদি আমরা মানে লেখাটা একটু বড় করে দিই তাহলে মনে হয় স্যার সুবিধা হবে। লেখাটাকে কিভাবে বড় করে? কন্ট্রোল চাইতে কার্সারের যে গুলিটা আছে ওইটা ঘুরাইলে আর কি স্যার ছোট বড় হয়। ডসেও এই কাজটা হয়? ও ভেরি গুড। জি স্যার। জি স্যার।
আসলে আমি অনেক পুরাতন আমলের হয়ে গেছি। ডসও কন্ট্রোল কাজ করে আমি জানি না তো। আমি তো জানি এটা শুধু উইন্ডোজে কাজ করে। ওকে, ভেরি গুড। আমার মনে হয় লেটেস্ট অপারেটিং সিস্টেমে ডস এটা কাজ করে। এটা কিন্তু আগেকার ডসে কাজ করতো না, আমি যেটা জানি। ওকে, এবার দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি ভাবে তো বড় হয়েছে এখন, তাই না? জি স্যার এখন স্পষ্ট আছে। আচ্ছা, ওকে, যেহেতু সুযোগ পাইছি তা আরো বড় করে দিলাম। ফ্রি ফ্রি তো কষ্ট হচ্ছে না, ম্যাগনিফায়ার চালাতে কষ্ট হয় তো। জি স্যার, জি স্যার ম্যাগনিফায়ার ম্যানুয়াল কন্ট্রোল জ্বালাতে করা স্যার কষ্ট। ঝামেলা আছে। আর ওটা নড়তে থাকে বেয়াদবের মতো। তো আমরা ইউজার নেম আমাদের হচ্ছে সিস্টেম, পাসওয়ার্ড A12345। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলের মধ্যে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমার একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে কেউ কিছু আপডেট করলে আমি যেন বুঝতে পারি, এবং সেটা অবশ্যই ইউজারের কন্ট্রোলে থাকবে না। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই টেবিলটা যদি আপডেট ফিল্ডটা যদি ইউজারের কন্ট্রোলে না থাকে, তাহলে ইনপুট মডেলটা কেমন হবে, তারপরে আপডেট মডেলটা কেমন হবে, এটা নিয়ে আমরা একটা প্র্যাকটিস করতে পারি। কিরকম? ইনসার্ট ইনটু সরি ক্রিয়েট টেবিল অর্ডারস। আমরা একটা অর্ডারস টেবিল ক্রিয়েট করলাম, ব্র্যাকেট ওপেন, অর্ডার আইডি নাম্বার অফ 3। হবু যে আমাদের টিউটোরিয়ালের ডাটাবেসটাই হতে হবে এরকম না, আমি ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে পারি প্র্যাকটিস করার জন্য, আমি একটু চেঞ্জ করেই করতেছি। তো অর্ডার আইডি, এরপরে আমি দিলাম ওকে ফাইন অর্ডার ডেট, এটা ডেট ডাটা টাইপ। এরপর দিলাম অর্ডার কোয়ান্টিটি, এটা হচ্ছে নাম্বার। ওকে 3, সর্বোচ্চ সর্বোচ্চ 999 এলিমেন্ট অর্ডার করতে পারবে। ওকে, ইউনিট প্রাইস নাম্বার 8,2, total cost number 8,2, string constraint bar pk primary key order id। ওকে ওকে, আর আর সরি, এখানে তো আমার দুটো ফিল্ড বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটাকে করে নিই। আপডেট আপডেটেড বাই, মানে কি আপডেট করছে, varchar2 অফ একটা ইউজার, আপডেটেড ডেট varchar2 অফ সরি ডেট ডাটা টাইপ। এরপর হচ্ছে কনস্ট্রেন্ট var pk orders প্রাইমারি কি, কলামের নাম হচ্ছে অর্ডার আইডি। সো লাস্ট লাইনে কমার প্রয়োজন নাই, ব্র্যাকেট ক্লোজ সেমিকলন, টেবিল ক্রিয়েটেড। ওকে, এই যে টেবিলটা ক্রিয়েট হলো, এই টেবিলের মধ্যে একটা কনস্ট্যান্টের লাইন আছে, আর 1 2 3 4 5 6 7 7টা কলাম আছে। কলাম। এই কলামগুলোর মধ্যে আপডেটেড বাই এন্ড আপডেটেড ডেট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কারণ আমি ডিবিএ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, কারণ আমার কাছে স্কিমা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমরা ইনপুট ডিজাইনে রাখবো না, ইনসার্ট করার সময় দুটো থাকবে না। তো ইনসার্ট ডিজাইন হবে এভাবে, ইনসার্ট ইনটু অর্ডারস, insert into orders
এখানে আমরা কলামের নামটা স্পেসিফাই করে দেব, অর্ডার আইডি কমা অর্ডার ডেট কমা অর্ডার কোয়ান্টিটি কমা ইউনিট প্রাইস ওকে কমা টোটাল কস্ট। হ্যাঁ, আর দুটো থাকবে না। ওকে, ভ্যালুস অর্ডার আইডি ফর এক্সাম্পল আমি এম্বারসেন্ট সাইন দিলাম, কারণ আমি অনেকগুলো ইনপুট দিব। জি স্যার। আমরা জানি যে ডেট সিঙ্গেল কোটের মধ্যে দিতে হয়, অর্ডার কোয়ান্টিটি ও কিউ, তারপরে ইউনিট প্রাইস ইউপি, তারপরে at the rate of total cost, এটা জাস্ট ভেরিয়েবল, সেমিকোলন ইন্টার ইন্টার ভ্যালু ফর অর্ডার আইডি আমি বললাম 1 ইন্টার ভ্যালু ফর অর্ডার ডেট আমি ডেট দিলাম হচ্ছে 12 অক্টোবর 2020। এরপরে ইন্টার ভ্যালু ফর অর্ডার কোয়ান্টিটি আমি কোয়ান্টিটি দিলাম 5, ইউপি মানে হচ্ছে ইউনিট প্রাইস দিলাম 10, টোটাল কস্ট হলো 50, ওয়ান নো ক্রিয়েটেড। আমি আরেকটা করি, অর্ডার আইডি 2, অর্ডার ডেট 13 অক্টোবর 2020, অর্ডার কোয়ান্টিটি 10, ইউনিট প্রাইস 10, টোটাল কস্ট 100। ওকে, আমি দুটো ভ্যালু ডাটাবেজে সিকোয়েন্সিয়ালি ইনসার্ট করেছি। জি স্যার। তো সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, আমি যে টেবিলে দেখতে পাই তাহলে আমাদের টেবিলে ডাটাটা এরকম হবে। এখানে আপডেটেড বাই আমরা আপডেটেড ডেটে কিছু থাকার কথা না, কারণ আমার তো সেই কলামে কোনো ডাটা আমরা ইনসার্ট করি নাই। ওকে জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে এই টেবিলটার ন্যাচারাল স্টাইল হচ্ছে এরকম যে এখানে যখন ইউজার ইন্টারফেস থেকে ইনপুট দিবে, সরি এখন তো ইনসার্ট কমান্ড আসবে না, যখন ইউজার ইন্টারফেস থেকে কেউ ইনপুট দিবে তখন অ্যাকচুয়ালি এই মডেলে ইনপুট দিবে। যে ইনপুট দিবে কিংবা সফটওয়্যার ইন্টারফেসে কখনোই আপডেটেড বাই এন্ড আপডেটেড ডেট নামে কোনো কলাম কিংবা কোনো বক্স থাকবে না। Nobody will understand that there is a updated by column or updated by date, এই ধরনের কোনো কলাম আছে, এটা কেউই বুঝতে পারবে না। যদি বুঝতে পারে তাহলে বুঝতে হবে ডিজাইন ফল্ট আছে। এখন আমরা তো যারা প্রোগ্রামার তারা তো সবই দেখতে পাবো, সামনেও দেখতে পাবো পিছনেও দেখতে পাবো, বাট একটা সফটওয়্যারের ইন্টারনাল আর্কিটেকচার যদি ইউজার দেখতে পায় তাহলে তো সেটা সিকিউরিটি লিক হয়ে যাবে, এটা ইউজার বুঝতে পারবে না। এখন আমাদের কাজ হচ্ছে একটা ট্রিগার ক্রিয়েট করা। ওকে, তো আমরা একটু ট্রিগারের কমান্ডটা দেখে ফেলি। আমি একটু ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম। ওকে, আমাকে এটা একটু দেখতে হবে, দেখে দেখে করলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমি অনেকদিন টাইপ করিনি। আচ্ছা, মনে হয় পারবো। আচ্ছা করি, ক্রিয়েট অর ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগারের নাম দিলাম একটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল অর্ডারস আপডেট। এটা হ্যাঁ, আপনি রিপ্লেস ইউজ করতে না করছিলেন যে? আমি বলেছিলাম যে শেখার সময় ইউজ করতে, বাট যখন আমরা রিয়েল ডাটাবেজে কাজ করব তখন না করতে, কারণ আমি যদি কোনো কারণে এই ট্রিগারের মধ্যে একটা ভুল করে ফেলি তাহলে আমাকে ট্রিগারটা ড্রপ করে আবার নতুন করে ট্রিগার বানাতে হবে, এটা কষ্টকর। এই জন্য ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার দিয়ে দিলাম, ঠিক আছে? বাট বাস্তবে এটা বড় কোনো ডাটাবেজে কাজ করার সময় রিয়েল লাইফে রিপ্লেস না করাই বেটার। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডারস আপডেট। ওকে, আর এটা ইউজ করলে স্যার কি কি ধরনের প্রবলেম হতে পারে?
ফর এক্সাম্পল ইউ ডোন্ট ওয়ান্ট টু রিপ্লেস, ভালো জিনিসের উপরে খারাপ জিনিস রিপ্লেস হয়ে গেছে, সেটা খারাপ হবে না? জি স্যার। Yes, sir. রিপ্লেস অলওয়েজ খারাপ। স্যার রিপ্লেসটা ইউজ না করলে কি সমস্যা স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, দিলাম, স্যার। কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আমি এই যে করে দিলাম, দরকার নেই। স্যার কাজটা তো আমাদের শিখতে হবে, তারপর কারণটা হচ্ছে যে রিপ্লেস, এখন যদি আমি কোনো কারণে ভুল করি, জি স্যার। এই ট্রিগারটা যদি ভুলভাবে ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমাকে ট্রিগারটা ড্রপ করে পুনরায় আবার ট্রিগার বানাতে হবে, এটাই প্রবলেম, আর আচ্ছা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর রিপ্লেস থাকলে স্যার ওখান থেকে এডিট করা যাবে? রিপ্লেস থাকলে ওই রিপ্লেস হয়ে গেল, ওই আগেরটার মোছার দরকার নাই। ও আচ্ছা। আমার কথা বুঝতে পারছেন? স্যার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে। হ্যাঁ, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডারস আন্ডারস্কোর ডিটেলস, ওকে, বিফোর আপডেট, মানে আপডেট করার পূর্বে ট্রিগারটা ফায়ার হবে। আপনি আমাকে বলতে পারেন যে স্যার আপডেট করার পরে ফায়ার হলে আপনার সমস্যা কি? সমস্যা নাই। সমস্যা নাই অ্যাকচুয়ালি। ঘটনাটা হচ্ছে প্রেক্ষাপটটা বুঝতে হবে যে হোয়েন ইউ আর সেফ, ইন হুইচ টাইম ইউ আর সেফ। যে একটা হ্যাকার আমাকে হ্যাক করছে, তার আগে আমি তার ক্যারেক্টারটা ধরে নিব, নাকি সে হ্যাক করার পরে আমি যদি তাকে ধরতে না পারি? জি স্যার। সো আমি কেন মানে রিস্ক নেবো? আমি সেফ সাইডে থাকবো বিফোর আপডেট। তুমি তার আপডেট অপারেশন এক্সিকিউট করার আগেই তুমি আগে তার ইনফরমেশন আমার ডাটাবেজে লিখে রাখো। কারণ অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, আপনারা অপারেটিং সিস্টেম তো পড়েছেন, তারপরে কম্পিউটার আর্কিটেকচারও পড়ছেন। জি বলেন দেখি কম্পিউটার কিভাবে কাজ করে, হাউ প্রসেসর ওয়ার্কস। স্যার ওই যে একটা একটা লাইন চেক করে তারপরে আর পাইপলাইনস। পাইপলাইন কম্পিউটার সিস্টেম। আপনি যে আমরা বলি বাস স্পিড ওয়ালা কম্পিউটার, ভালো বাসের কম্পিউটার কিনতে হবে, প্রসেসরের বাস স্পিড কত, এগুলো কেন বলি? কম্পিউটারে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, সবকিছু অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। ওরাকল বলেন, সি প্লাস প্লাস বলেন, সি বলেন, এই কম্পাইলার গুলো একটা অপারেটিং সিস্টেমের উপর ভর করে বসে আছে। আর অপারেটিং সিস্টেম ইজ দ্য ব্রিজ বিটুইন হার্ডওয়্যার এন্ড দ্য সফটওয়্যার। সফটওয়্যার। এই ব্রিজের কাজ কি? এই ব্রিজের কাজ, যে কাজটাকে সে করে সেটা হচ্ছে যে সে মাল্টি থ্রেডিং করতেছে, অথবা ওয়ান বাই ওয়ান থ্রেডিং করতেছে, যে কোনো একটা মোডে সে আছে। তো এখন সে ইনপুট নিচ্ছে, প্রসেস করতেছে, আউটপুট দিচ্ছে। এটা প্যারালাল করতে পারে, অথবা এটাকে সে শেয়ার্ড মোডেও করতে পারে। এখন বেসড অন দ্য অপারেটিং সিস্টেম আর্কিটেকচার, এখন আমরা একটার পর একটা কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, আমরা ভাবতেছি সবগুলো একসাথে হচ্ছে। নো, কম্পিউটার অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ানই কাজ করতেছে। আমরা দিয়ে যাচ্ছি, তার মধ্যে অনেক বাস আছে, ক্যানেল আছে, অনেকগুলো ন্যানো মেমোরি আছে। সেকেন্ডে হয় দেখে বুঝতে ন্যানো পারি না। সেকেন্ডে হয় বলে আপনারা বুঝতে পারেন না। একটা স্যার আমাদের হ্যাঁ, স্যার 1 মিনিট একটু টাইম দেন স্যার, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি। ওকে, যারপর একটা টি ব্রেক দেই। স্যার তাহলে আমরা রিসার্চ করতে পারি। লাঞ্চ ব্রেক দেন স্যার। হ্যাঁ, লাঞ্চের ব্রেক দেই। হ্যাঁ, কারণ এটা এখন এটাকে যদি আমি এখন বাদ দেই, তাহলে এটা আর মিলাতে পারবো না। ঠিক আছে, মানে স্যার এটা তাহলে শেষ করি। ছুটে যাবে। এটা আমরা শেষ করি। তো আমি তো লিখে ফেলেছি 2 লাইন। তো ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম বিফোর আপডেট অন অর্ডারস ফর ইচ রো। তাহলে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম বিফোর আপডেট অন অর্ডারস, এই টেবিলে ফর ইচ রো। এইটুকু কথা ধরে নেন, এটা ফর্মুলা সিনট্যাক্স ট্রিগারের, জি স্যার। এবং এটা মনে রাখা খুব একটা কঠিন হবে না। তারপরে কোন স্টুডেন্টের ডিক্লেয়ার সেকশন লাগতে পারে, কারণ নাও লাগতে পারে। তবে বেটার হচ্ছে ডিক্লেয়ার সেকশন করে রাখা। যদি কোড লেখার সময় অনেক সময় মানুষের ডিজাইনটা একবারে চিন্তা করতে পারে না, তাহলে সেক্ষেত্রে তো এডিট করা যায়, সো টেনশনের কোনো কারণ নাই। আর এই এডিট করা যায় বলেই আমি কোডটা লিখে রেখেছি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। তো ডিক্লেয়ার, তা আমাদের টার্গেট হচ্ছে যে একটা ইউজারের নাম, কোন ইউজারটা সার্ভারে লগ ইন করেছিল তার নামটা এবং তার ডেটটা আমরা কম্পিউটারে গোপনে বলে রাখবো। এটা আমার ট্রিগারের কাজ। সো আমাদের একটা ভেরিয়েবল লাগবে, এটা খুব ইজি, বোঝাই যাচ্ছে। স্যার এই নামটা কি ইমেল হ্যাঁ। হবে? var2 of 20 কি হলো? স্যার এই নামটা কি ইউজারের ইমেল হবে? না, ইউজারের যে ইউজার নেমে সে সার্ভারে লগ ইন করেছে সেটা সে ওরাকল ক্যাচ করবে। জি, স্যার।
ইউ ক্যান ক্যাচ আদার থিংস অলসো। শুধুমাত্র সার্ভার যেটা দিল সেটাই ক্যাচ করা যাবে তা না। আমি 1 মিনিট, আমার উপর দিয়ে বিমান যাচ্ছে আর কি। জি স্যার, সাউন্ড পাইছি স্যার। ওই এটা যখন যায় তখন নিজের কথা নিজে শুনতে পায় না। তো ভি ইউজার আমি এখন টার্গেট করেছি যে ইউজারের নামটা আমি সার্ভার থেকে ক্যাচ করব, এই জন্য আমি এই ভেরিয়েবলটা নিয়েছি। স্যার এটা কি লাইক স্যার, লাইক আমরা একটা অফিসে আছি, অফিসে সবাই সবার আইডি আছে, আমি যদি অন্য কারো আইডিতে গোপনে ঢুকতে চাই, তখন আমার আইডি সহ আমার সবকিছু ডাটা, আমার যে ডাটাবেসটা ওই হ্যাঁ, এটাও সম্ভব, এটাও সম্ভব। এখন আপনি অ্যাটলিস্ট সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর অথবা টপ ইউজার বুঝতে পারবে যে এই ইউজারটা কখন করেছে কিংবা কোন ইউজার কাজটা করেছে, ঠিক হ্যাঁ, আছে? বুঝতে পারছি। তো ভি ইউজার ভার্চুয়াল 20 আমি এটাকে একটা ইউজার ডিক্লেয়ার করে রাখলাম। এরপরে বিগিনের মধ্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি যে ডুয়াল আমাদেরকে কিছু ডাটা প্রোভাইড করে। যেমন আমরা লিখতে পারি সিলেক্ট ইউজার ইনটু, কোথায় রাখবা? ভি ইউজারে রাখো, ঠিক আছে? ফ্রম ডুয়াল থেকে নিয়ে, ক্লিয়ার? তো আমরা এটা এন্টার করলাম, তারপরে বললাম সিলেক্ট, আর ভেরিয়েবল তো নাই, তখন আমরা কাজ করতে পারি। এরপরে আমাদের কোনো সিলেক্ট কমান্ডের প্রয়োজন নাই, এখন আমাদের প্রয়োজন আছে হচ্ছে অ্যাকশন। তো যেহেতু এই ট্রিগারটা এখানে লেখা আছে বিফোর আপডেট, মানে অর্ডার টেবিলে কেউ আপডেট করলে অটোমেটিক্যালি ফায়ার হবে। সো আমরা কলামের নাম অনুযায়ী যদি এই নিউ কিওয়ার্ডটা ইউজ করে ভেরিয়েবলটা পাঠিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের টেবিল স্ট্রাকচার একটু উপরে উঠি, আমাদের কলামের নাম আমরা দেখতে পাচ্ছি যে আপডেটেড বাই আপডেটেড ডেট। ওকে, ফাইন। তাহলে আমরা যদি এই নিউ কিওয়ার্ডটা ইউজ করি, নিউ ডট আপডেটেড বাই, এই ইজ টু ইকুয়াল টু দিয়ে আমরা ওই ইউজারের নামটা, ভেরিয়েবল নামটা দেবো ভি ইউজার। আবার আমরা কি করব? নিউ ডট আপডেটেড ডেট ইজ টু ইকুয়াল টু দিয়ে আমরা সরাসরি সিজ ডেট লিখতে পারি। সিজ ডেট মানে কম্পিউটারের সার্ভারে যে ডেট আছে সেই ডেট। এই সিজ ডেট ইজ এ কিওয়ার্ড, ওকে? জি স্যার, আগে সে কোন ডেটে এখানে হচ্ছে ভায়োলেটেড করার চেষ্টা করেছে, করছে। হ্যাঁ, এটা আমার তৈরি করা ডেট সে নিবে না, সে অটোমেটিক্যালি সার্ভার থেকে গোপনে ডেট নিয়ে নিবে। জি সো স্যার। আমি বিগিনটাকে ইন করতে পারি এবং ট্রিগারটাকে কম্পাইল করার জন্য আমি ব্যাকস্ল্যাশ ইউজ করে এন্টার প্রেস করলাম। ট্রিগার ক্রিয়েটেড উইদাউট এনি এরর। ওকে, ভালো কথা। এরর দেওয়া ভালো ছিল, এরর দিলে আমি আপনাদেরকে কিছু এরর দিলে কি করতে হবে এটা শিখাতে পারতাম। আচ্ছা, এখন আসেন আমরা এই যে ট্রিগারটা তৈরি করা আছে, দ্যাট মিন্স ট্রিগার ইজ রানিং। কখনোই এই ট্রিগারটাকে আর কম্পাইল করতে হবে না, কালকেও না, টুমরো, ডে আফটার টুমরো, কখনোই না, যতক্ষণ পর্যন্ত আমি এই ট্রিগারটাকে ম্যানুয়ালি ডিসেবল না করব অথবা ম্যানুয়ালি ট্রিগারটাকে আমি ড্রপ না করব, ততক্ষণ পর্যন্ত ট্রিগারটা সক্রিয়ভাবে এই সার্ভারে রানিং থাকবে। কম্পিউটার চালু হলেই সে রানিং থাকবে, এটাকে আর কোনো কল করার প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, আমাদের টেবিল স্ট্রাকচারটা ছিল ডেস্ক অর্ডারস। আমি যদি এটার মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যে একটি ডাটার উপরে করাপশন করতে চাই, আপডেট অর্ডারস সেট ইউনিট প্রাইস ইকুয়াল টু ফর এক্সাম্পল 4 দিলাম, where order ID equal to 1. For example, this is just an example. Enter, want to update it. আমি কিন্তু সেট করেছি শুধু ইউনিট প্রাইসকে, আমি কিন্তু অন্য কোনো জায়গায় টাচ করি নাই। বাট আমাদের স্ট্রাকচারটা কি বলছে? সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। আমরা ডাটাবেজের মধ্যে কি কাজটা হয়েছে আমরা দেখি। অর্ডারস সি আপডেটেড ডেট 1 অক্টোবর 20, এটা কম্পিউটার নিজে থেকে পাঠিয়েছে জি স্যার। এবং সিস্টেম ইউজার এই কাজটা করেছে, সেটাও পাঠিয়েছে। ওকে, আমি যে ইউজার দিয়ে লগইন করেছিলাম সেই ইউজার নেমটা সে গোপনে সেভ করে রেখেছে। এই কাজটা কখন করলো আমরা কিন্তু টের পাইনি। জি স্যার। টের পেয়েছি? টের পাইনি। এখন স্যার এই ট্রিগারটাকে কি কল করতে হবে? না, মোটেও কল করতে হবে না, এটাকে আর কোনোদিনই কল করার প্রয়োজন নাই। সে যখনই কম্পিউটার চালু হবে অটোমেটিক্যালি ট্রিগারটা চালু থাকবে। আপনি ইউ ক্যান ফরগেট অ্যাবাউট দ্য ট্রিগার।
সো এই জন্যই এটার নাম ট্রিগার, সে স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ফায়ার করে। আমরা একটা ছোট টেবিল দিয়ে একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে একটা ছোট স্টাডি করে গল্প করে একটা ট্রিগার উদ্বোধন করলাম, এবং আমার ধারণা স্টুডেন্টের উপরে খুব বেশি এটা নিয়ে প্রেসার ক্রিয়েট হয় নাই, দে ক্যান ক্যাচ ইট। এটাকে স্যার ছোটখাটো আছে স্যার। হ্যাঁ, দে ক্যান ক্যাচ ইট। ছোটখাটো জিনিস কন্ট্রোল করতে করতে মানুষ বড় জিনিস কন্ট্রোল করতে শেখে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আফটার লাঞ্চ আমরা একটা আপডেট ট্রিগার প্র্যাকটিস করলাম, এরপর একটা বিফোর আপডেট করেছি, এরপর আমরা একটা বিফোর ইনসার্ট করব, এবং এর পরের ক্লাসে আমরা কিছু কাজ করব, মানে টেকনিক্যাল কাজ করব, প্রোগ্রামিং এর কাজ করব ট্রিগার দিয়ে। তাহলে ইনশাআল্লাহ আমাদের 2 দিনে ট্রিগারটাকে আমাদের কন্ট্রোলে চলে আসবে। তারপরে আমরা যদি স্টোর প্রসিজারের সাথে ট্রিগারের একটা সমন্বয় করার চেষ্টা করি, তাহলে আমরা বিগিনার লেভেল থেকে মিড লেভেলে উঠে যাব। স্যার ডিসেবলটা দেখাবেন না স্যার? সবই দেখাবো। কিছু কিছু জিনিস আছে যে আপনারা আমার কাছে আর দেখতে ইচ্ছা করবে না, কারণ আপনারা বুঝে যাবেন। তো যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমি দেখাবো, সবই দেখাবো, ঠিক আছে? কিন্তু এটা এত ইজি যে এই পিডিএফটা যদি কেউ ওপেন করে এভাবে, আর সেই একটা লাইন আমার জন্য আর ওয়েট করবে না। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? সে আমার জন্য আর ওয়েট করবে না, আমি বললেই বরঞ্চ আমার বোরিং হয়ে যাবে। জি স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাসে ব্যাক করতে দেখা হচ্ছে, ঠিক আছে? কয়টা থেকে শুরু করবে? এখন বাজে 1:20, 2:20 আড়াইটায় শুরু করি, কমফোর্টেবল টাইম। আচ্ছা স্যার। 2:30, ওকে? 3টা হইলে ভালো হয় স্যার। ওই তো আড়াইটা মানে বাবা শুরু করি না, স্যার খাওয়া গোসল করা। খাওয়া দাওয়া, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার।